হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলে হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুদের জন্য আজকে নিয়ে আসলাম ট্যাংরা মাছের একটি রেসিপি, ট্যাংরা মাছের চচ্চড়ি রেসিপি। তো এই যে ট্যাংরা মাছ, এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে তারপর সুন্দর করে হলুদ লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়ো মেখে মাছগুলোকে এবার উল্টে পাল্টে দেখুন তেলটা একটু গরম করে মাছগুলোকে ভেজে নিব। তো মাছটা ডিমওয়ালা ট্যাংরা মাছ, দেখুন ডিমগুলো ফাটছে কীরকম। এই মাছগুলো এতটাই টেস্টি হয়, এটা আসলে যেভাবে রান্না করা যায় সেভাবেই কিন্তু ভালো লাগে। তো আজকে আমি খুব সাধারণ পদ্ধতিতে একটা চচ্চড়ি করব। তো আশা রাখি যে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভালোবেসে ছোট্ট একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমি সবসময় মাছ রান্না করবার সময় চেষ্টা করি ঘরে যেসব সাধারণ মশলা থাকে সেগুলো দিয়েই খুব তাড়াতাড়ি এবং চটজলদি হয়ে যায়, কিন্তু স্বাদে যেন খুব অন্যরকম হয়। তো আপনাদের যদি ভালো লাগে, ভালোবেসে আমার চ্যানেলের পাশে থাকেন, সেটাই আমার অনেক বড় প্রাপ্তি। তো আমি মাছ ভেজে নিয়ে এর মধ্যে আরেকটু তেল গরম করে নিয়ে আমি একটু কালো জিরা আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। এই দুটো মশলা দিয়ে এই চচ্চড়িটা রান্না করলে কিন্তু অন্য রকমের একটা টেস্ট দিবে, আমি একদম শিওর হয়ে বলতে পারি। আশা রাখি যে বন্ধুরা আপনাদের ভালো লাগবে এভাবে রান্না করলে। তো মশলাটা ফুটে যখন ভালো গন্ধ বের হয়েছে ফোড়ন থেকে, তখন এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে। তো পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি। কেটে পেঁয়াজগুলোকে একটু হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিব, যেন কাঁচা গন্ধটা না থাকে। তো কাঁচা গন্ধ সরে যাওয়া অবধি আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন, তো এখন এর মধ্যে আমি কেটে রেখেছিলাম বেগুন আর আলু চিকন চিকন করে, পেঁয়াজের মধ্যে আমি সেটাই দিয়ে দিলাম। আর কোনো তরকারি এখানে মেশানোর কোনো দরকার নেই, এই দুটো দিয়েই আমি এই মাছের ট্যাংরা মাছটা রান্না করব। তো আলু আর বেগুনটাকে আমি একটু পেঁয়াজের সঙ্গে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো। ঝালটা একটু বেশি হলে খারাপ লাগবে না, একটু ঝাল ঝাল হলে চচ্চড়িটা বেশ ভালো লাগবে। কিন্তু আপনারা যদি কেউ ঝাল কম খেতে চান তো সেটা নিজেদের প্রয়োজন অনুযায়ী বা নিজেদের রুচি অনুযায়ী দিবেন। আর দিলাম এখানে লবণ, পরে বুঝে দিচ্ছি লবণ, যদি লাগে তাহলে পরে আরেকটু অ্যাড করব। তো সব গুঁড়ো মশলা দিয়ে এখন আমি সুন্দর করে তরকারিটাকে কষিয়ে নিব। তো এতে কি হবে, রসটা তরকারি থেকে রসটা বের হবে, মুছবে, এবং খুব ভালোভাবে কষানো হলে তরকারির ভিতরে মশলার গন্ধটা ভালোভাবে ঢুকে যাবে। তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে, এবং রান্না করতে কিন্তু খুব কম সময় লাগবে। তরকারিটা মজানো হয়ে গেলে রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো এখন এই যে মোটামুটি দেখুন মশলা মাখানো শেষ হয়ে গেছে। তো এই যে কমেও গেছে খুব একটা। যখন একটু তরকারিটা মজে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে অবশ্যই অনেক বেশি ভালো লাগে। তো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো মতো। এই তরকারিটা হলে আমার তো অন্য কিছু আর লাগে না, এটা দিয়ে আমি ভাত খেয়ে ফেলি। তো ছোটো মাছের এই রেসিপিটা আমার বাসায় অনেক বেশিই চলে, তো সেই জন্যই আপনাদের সাথেও শেয়ার করা। তো দেখুন পেঁয়াজ দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে দিয়ে ঢেকে দিয়েছি। তো আমি একটু ভালোভাবে আরেকটু মজিয়ে নিব। তো এখন ঢাকনা তুলে দেখি কি অবস্থা। তো এই তো বেশ পরিমাণে মোটামুটি মজে গিয়েছে। আর আলু বেগুনগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি, কিন্তু দেখুন খুব ভালোভাবে আলু বেগুনগুলো কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা করব, এখানে একটু ঝোল অ্যাড করব। তো এই তরকারিটা আপনারা যদি কেউ চান তো ঝোলটা শুকিয়ে নিয়ে একটু ঝরঝরা করতে পারেন, আর কেউ যদি চান একটু গা মাখাও করতে পারেন। তো আমি খুব একটা শুকনো শুকনো করব না, আমি একটু ভেজা ভেজা রাখবো যাতে একটু রস রস থাকে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো এতটা তাজা ছিল, খুব ভালো লাগে এগুলো খেতে। তো মাছগুলোকে আমি একটু তরকারির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মাছগুলো যেন ভেঙে না যায়, জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এই যে হালকা হাতে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেন মাছের ভিতরে রসটা যেন খুব ভালোভাবে ঢুকে যায়। তো এই তো মাছ মোটামুটি মেশানো শেষ, এখন আমি রান্না হওয়া অবধি অপেক্ষা করব। তো দেখি এখন ঢাকনা খুলে কি অবস্থা হয়ে গিয়েছে। এই তো দেখুন ট্যাংরা মাছের চচ্চড়ি কিন্তু একদম রেডি। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে অপূর্ব একটা গন্ধ, কী যে ভালো লাগে। তো আমি এটুকু তো টেনে যাবে জালটাতে, আমি আর খুব একটা এটা আর খুব একটা শুকাবো না, আমি একটু একটু রস রস মাখা মাখা রাখবো। তা আপনারা কেউ যদি শুকনো খেতে চান তো সেক্ষেত্রে আপনারা একদম ঝোলটা শুকিয়ে দেখে রাখতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা। এটা দেশি ধনেপাতা, এটা বিলাতি ধনেপাতা যেটা বলে আর কি, লম্বা পাতা হয় যেটা।
তো অঞ্চল ভেদে এটার এক এক জায়গায় এক এক রকম নাম হতে পারে। তো আমাদের এদিকে বিলাতি ধনেপাতা বলে, আমি সেটাই দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু চাপা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে এটাকে আমি চুলাটা বন্ধ করে রেখে দিব, যাতে কিনা ধনেপাতার গন্ধটা সুন্দর তরকারির সঙ্গে মিলেমিশে যায়। বিলাতি ধনেপাতার চেনটা কিন্তু অন্যরকম, এটা দিয়ে চচ্চড়ি রান্না করলে এইভাবে খুব ভালো লাগে। এই যে ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে অপূর্ব একটা গন্ধ, কী যে টেস্ট। তো বন্ধুরা, চচ্চড়ি কিন্তু একদম রেডি। গরম ভাতের সঙ্গে এটা পুরো জমে যাবে, আর অন্য কোনো তরকারি লাগবেই না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আসবো।